নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের মাছের ডিম আর কুমড়ো ফুল দিয়ে বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো। এটা বানাতে যতটাই চটজলদিতে হয় ততটাই এর টেস্ট। বাড়ির সবাই ভীষণই পছন্দ করবে এই রেসিপিটি বানালে। এর জন্য আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। এটা আমি আমাদের গার্ডেন থেকে সংগ্রহ করেছি। তোমরা সহজে এটা বাজার থেকে পেয়ে যাবে। কুমড়ো ফুলগুলো আমি ভিতরের পরাগ আর বিন্দুটা বাদ দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে রেখেছি। দেখো আমি কিভাবে কেটেছি, তোমরাও ঠিক এইভাবে কেটে নেবে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কার কুচি। আমি লাল এবং সবুজ দু রকমের লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। এর ফলে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও অনেক বেশি ভালো হবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেক্ষেত্রে আমি লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এই রান্নাটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে হয় বেশ সুন্দর। অল্প একটু খাবার সোডা আমি এর মধ্যে অ্যাড করলাম, যাতে পকোড়াগুলো খুব সুন্দর ফোলে। দিয়ে দিলাম 4 চামচের মতন বেসন। তোমরা যতটা পরিমাণ মনে হবে লাগবে সেই অনুযায়ী এতে ইউজ করতে পারো। এই রান্নার মূল উপকরণ মাছের ডিম আমি আগে থেকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু জল ইউজ করছি না এর মধ্যে। দেখবে এটা মাখতে মাখতে এটা নরম হয়ে যাবে আর জলের কোনো প্রয়োজনই হবে না। এইভাবে মেখে তোমরা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবে। দেখেছো জল না দিয়েও কত সুন্দর মাখাটা হয়ে গেছে। 15 মিনিট পর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল গরম করতে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি ভেজে নেব। অল্প অল্প করে ব্যাটার দিয়ে বড়া বা পকোড়ার আকারে তোমরা ভেজে নেবে। একটু অন্যরকম এই ধরনের রেসিপি বানালে দেখবে বাড়ির সবাই ভীষণই খুশি হয়ে গেছে আর বারবার এই রকম ধরনের রেসিপি তোমাদের থেকে খেতে চাইবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তবে বড়াগুলো ভাজবে, কারণ না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে এইভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি, যাতে ভিতরটাও সুন্দরভাবে হয়ে যায়। দেখো বড়াগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এটা রেডি হয়ে গেছে, তুলে নেব।
আমাদের মাছের ডিম দিয়ে কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছেই যায়। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।